সম্পর্কের ব্যাপারে স্পষ্ট বক্তব্য। কূটনৈতিক সম্পর্ক কিভাবে হবে, আন্তর্জাতিক সহযোগিতা কিভাবে হবে, দাদাগিরি মানবে নাকি সম্মানজনক প্রতিবেশী সুলভ আচরণ মানবে, কোনটা? শুধু তাই না, বাণিজ্যিক সম্পর্ক উইং উইং সিচুয়েশনে হতে হবে, আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ সম্মানজনকভাবে হবে, এই অঙ্গীকার দিতে হবে। শুধু তাই না, সামাজিক বৈষম্য দূর করার জন্য নারীর অধিকার ঘোষণা করতে হবে, শিশুর অধিকার ঘোষণা করতে হবে, সংখ্যালঘুর অধিকার ঘোষণা করতে হবে। শুধু তাই না, ধর্মীয় স্বাধীনতা, এই ব্যাপারে স্পষ্ট বক্তব্য দিতে হবে। ধর্মীয় লঘুদের অধিকার ঘোষণা করতে হবে, ধর্মীয় বৈচিত্র্য এর সৌন্দর্য মেনে নিতে হবে। তবে অবশ্যই আজানের সময়ে পূজার ঢুল বাজবে না, আর পূজার ঢুলকেও কোনো মুসলমান বন্ধ করবে, এই অঙ্গীকার করতে হবে। শুধু তাই না, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, ঘোষণা দিতে হবে, মত প্রকাশের স্বাধীনতা। তবে আবার কিছু কিছু সুযোগ সন্ধানে দুষ্ট দুরাচারীদের ছাড়া সত্যিকারের স্বাধীনতা দিতে হবে সংবাদপত্রকে, যারা বায়াসহীন সত্যিকারের সংবাদ প্রকাশ করে। তারপরে বিচার ব্যবস্থার স্বাধীনতা, যদিও আলহামদুলিল্লাহ বিচার বিভাগ স্বাধীন হয়েছে, কিন্তু আবার ঠুটি চেপে ধরে কিনা এরই মধ্যে অনেক কিছু শোনা যায়। তাই বিচারের স্বাধীনতা, নিরপেক্ষ বিচার, এই ব্যাপারে অঙ্গীকার করতে হবে। নাগরিক অধিকার, মানবাধিকারের আন্তর্জাতিক যে ঘোষণা আছে, আপনারা জানেন আন্তর্জাতিক সার্বজনীন মানবাধিকার, এটাও ইসলামের নবীজির দেওয়া বিষয়গুলো নিয়ে জেনেভা কনভেনশনে ইন্টারন্যাশনাল মানবাধিকার ঘোষণাপত্র দেয়া হয়েছে, এই ব্যাপারে অঙ্গীকার দিতে হবে। তারপরে পরিবেশ সংরক্ষণের অধিকার সবার জন্য ঘোষণা করতে হবে। যেমন দেখেন প্রচন্ড শীত পরিবেশ বিপর্যয়ের কারণে, ঠিক না? তাই ক্ষমতা চাইবেন, ভোট চাইবেন, অবশ্যই পরিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় রোডম্যাপ ঘোষণা করতে হবে। তারপরে সাংস্কৃতিক বৈচিত্র্য, দেখুন এই মাল্টিকালচারাল সুন্দর সোসাইটি, এর নাম বাংলাদেশ, এর নাম বলেন, এর নাম। তাই বলে একজন মুসলমানকে জল বলতে বাধ্য করা, মুসলমান বলবে আসসালামু আলাইকুম, তাকে শুভ প্রভাত, শুভ সকাল বলানোর চেষ্টা যারা করবে এদেরকে সাইজ করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? এদেশের মাল্টিকালচারাল বাস্তবতার স্পষ্ট অঙ্গীকার, স্বীকৃতি দিতে হবে, ঘোষণা দিতে হবে যারা ভোট চাইবে। শুধু তাই না, উন্নয়ন পরিকল্পনা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়নের পরিকল্পনা ঘোষণা করতে হবে। প্রশাসনিক কাঠামো, সরকারি কর্মচারী কর্মকর্তা, প্রশাসনিক সংস্কার অলরেডি কিছু হয়েছে, কিন্তু এর বাস্তব রূপে ঘোষণা করতে হবে। আমি যে বিষয়গুলো বললাম, একটা আদর্শ রাষ্ট্র ব্যবস্থাপনার পূর্ব শর্ত হিসেবে আমি রাষ্ট্রবিজ্ঞান যা পড়েছি, একটা রাষ্ট্রের আদর্শ হওয়ার